আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভা ও সংহতি মিছিল। ইতিহাসের বর্বর ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভা ও সংহতি মিছিল ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও ঘৃণা জানানো এবং সকলকে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান এবং সকলের নিকট ফিলিস্তিনবাসীর জন্য দোয়া কামনা করা হয়। পবিত্র বাইতুল মুকদ্দাস শরীফকে পরিপূর্ণরূপে আযাদ করার তৌফিক দান করুন। আল্লাহ এই ফিলিস্তিনের জন্য মাজলুমিনদের পক্ষে যারা কাজ করেছেন তাদেরকে আপনি খাস রহমত বরকত দিয়ে যারা ইতিমধ্যে শাহাদাত বরণ করেছেন তাদেরকে রফে দরজাতের রাজ্যের বিরুদ্ধে পৃথিবীর কোনো এক প্রান্তে যখন কোনো সন্ত্রাসী আঘাত হানে সেটার বিরুদ্ধে কথা বলে আমরা এক এবং ঐক্যবদ্ধ আছি এই কথাটি জানানোর জন্যই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। কিন্তু কোন দোকানে গিয়ে আমরা হামলা করব না। এটা হলে আমরা আজ থেকে ইমানি দায়িত্ব ইসরায়েলি কোন পণ্য ক্রয় করব না। কোন দোকানদারকে অনুরোধ করব আপনারা কোন ইসরায়েলি পণ্য ফিলিস্তিনের গাজার উপর যে হারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, খাদ্য এবং পানি বন্ধ করে দিয়ে আজকে ফিলিস্তিনকে তারা দুর্ভিক্ষের রাষ্ট্রে পরিণত করেছে, কিন্তু মুসলিম বিশ্ব এবং জাতিসংঘ পর্যাপ্ত কোনো জোরালো পদক্ষেপ নেয়নি এখনো। জানাই আজকে ফিলিস্তিনের উপর, ফিলিস্তিনি যে শিশুদের উপর, নারীদের উপর, ফিলিস্তিনি মুসলমানের উপর যে নির্যাতন, যে বর্বরতা ইসরায়েলের করতেছে সেই প্রতিবাদে আমরা যে মুসলিমরা কেন শপথ হয়েছেন আমি আমার পক্ষ থেকে এবং আমি এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সামনে আপনাদের নিয়ে এই আন্দোলন যাতে আরো বেগবান হয়, সবাইকে এগিয়ে নিয়ে যাতে আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে পারি এই আশা ব্যক্ত করে আমার সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, আমাদেরকে তোমার অভিশপ্ত জাতি ইহুদি এবং দাল্লিন তথা পথভ্রষ্ট জাতি খ্রিস্টান থেকে আমাদেরকে ফানা দাও। আর মুসলিম মিল্লাতুল ওয়াহিদা, যেখানে কুফর ইহুদি নাসরা এক সেখানে মুসলমানরা আছে এক নাই। আজকে হয়তো আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছেন। আমরা এখনো কাদা সোয়ার মধ্যে আছি, যেখানে বিধর্মীরা এক হয়েছে মুসলমানরা এখনো জানান দিতে চাই যে আমরা তোমাদের সাথে আছি, আপনাদের সাথে আছি এবং কিয়ামত পর্যন্ত এই ইসরায়েলের বিরুদ্ধে থাকবো। তারা কিয়ামত পর্যন্ত যদি ধ্বংসযন্ত্র চালায়ও তবু আমরা মুসলমানের সপক্ষে থাকবো। কেন্দ্রীয় এই জমাত কমিটির পক্ষ থেকে আজকে আমরা এখানে মানববন্ধন করেছি এবং মিছিল না করে একত্রিত হয়েছি। আজকের এই মানববন্ধনে যিনি সভাপতিত্ব করছেন ঐতিহ্যবাহী এশিয়াকে এতদিন শিক্ষা নিকেতন যুদ্ধ যুদ্ধ যেভাবে হয়েছিল কিয়ামত পর্যন্ত সেই যুদ্ধ চালু থাকবে। আজকে আমরা আজকের সমাবেশ থেকে জাতিসংঘের উদ্দেশ্যে আমরা দাবি জানাই যে ফিলিস্তিনের অত্যাচার, নির্যাতন, গণহত্যা বন্ধ করা হোক। খ্রিস্টান কোনোভাবেই আমাদেরকে দুলিশাত করতে পারবে না, আমাদের উপর অত্যাচার নির্যাতন করতে পারবে না। তাই আমি আজকের এই মানববন্ধন থেকে সকল মুসলিম বিশ্বকে জানান দিতে চাই, আমরা যদি ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন যেই আজকে ফিলিস্তিনের পক্ষে গ্রহণ করা সকলকেই আমরা সেজন্য উপস্থিত হয়েছি। আমাদের প্রত্যেকের উচিত যে ইসরায়েলের যে সমস্ত পণ্যগুলি রয়েছে সমস্ত পণ্যগুলি আমরা যেন বয়কট করি। বক্তারা বলেন, দখলদার ইসরায়েল কর্তৃক গাজা ও ফিলিস্তিনে বর্বর হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ। আমেরিকা ও ইসরায়েলের হাতে প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে বিশ্ব মানবতা, বিশ্ব মানবাধিকার, যার জলজান্ত উদাহরণ হচ্ছে ফিলিস্তিন ও গাজা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, জাতিসংঘ ও আইসি সহ বিশ্বের নেতৃত্ব, স্থানীয় কোনো সংস্থা বা রাষ্ট্র এ বর্বরতার নৃশংসতা প্রতিরোধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। বিশ্বের বিবেকবান রাষ্ট্র এবং মুসলিম রাষ্ট্রসমূহ যৌথভাবে ইসরায়েলের বিরুদ্ধে যৌথভাবে সামরিক অভিযানের মাধ্যমে পাল্টা ব্যবস্থা গ্রহণ এখন সময়ের